গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলা ও হতাহতের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে সাংবাদিকদের এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। স্বরাষ্ট্র আইন ও জনপ্রশাসন এই ৩ মন্ত্রণালয়ের ৩ প্রতিনিধির সমন্বয়ে তদন্ত চলবে আগামী ১৪ দিন। এছাড়াও বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন অধ্যাদেশ ২০২৫, ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ ২০২৫ এবং মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। যে কাউকে আপনারা ফোন দিবেন, দিলে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অ্যাড করে দিব। গোপালগঞ্জ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হয় এবং ক্যাবিনেটের আলোচনার পরে আপনারা অলরেডি জেনেছেন যে একটা প্রোব কমিটি করা হয়েছে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রি নেতৃত্বে, এছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন। এরা 3 জন 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবে। ঘটনাটা কেন হলো, এই পুরো ইয়েতে এটার মানে কিভাবে মৃত্যুগুলো হলো সবগুলোই দেখবে।